ভিডিওটা করে আগে আয় কাউকে পারবে তুমি দিবা আগে যাও খাবার দিবি না এই ছোটটা বেশি বেশি গেল বড় থেকে স্মাইল 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 টাকা ছেলে বিলি আরডেক্স গ্যাং টাকি বলো তাকাও তাকাও আরডেক্স গ্যাং এটা তাকাও সব আরডেক্স গ্যাং এটা তাকাও উপরে উপরে হ্যাঁ এই তো আমার আরডেক্স গ্যাং গো এবার কি জানে মেসলি গ্যাং এটা তাকাও এমনি তাকা কি জানে সবাই তাকাও 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 তাকাও। এবার বিষয় হচ্ছে কি যে দেখো এবার কথা শোনাবে এবার শিক্ষক তাহলে শিক্ষকের মূল ভূমিকা কি আর ছাত্রদের বা ভূমিকা কি এই যে দিনটা উদযাপন করছি শুধু একদিনকার জন্য না এর যেন রেস বা এর যে ভূমিকা বা এর যে প্রভাবটা যেন সারা বছর থাকে ঠিক আছে। তো শিক্ষক যখন কোনো ছাত্রকে পড়ায় বা কোনো কিছু শিক্ষা দেয় তার মধ্যে অনেক রকম ফিজিক্যাল মেন্টালিটি সব রকম প্রেশার থাকে তার মধ্যে একটু ভালোবাসা থাকে নম্রতা থাকে ভদ্রতা থাকে কখনো টিচার হয়তো একটু অভদ্রভাবে তোমাকে বকবকি করলো সব রকমভাবে মানে ম্যানারিজম তোমাকে এক্সপ্রেশন দিতে পারে ঠিক আছে ব্যবহার আর কি বিভিন্ন রকমভাবে টিচার প্রকাশ করতে পারে তাই বলে কোনো কিছু ব্যবহারটাকে তোমরা কেউ পার্সোনালি নেবে না অনেকে হয়তো বকি সবাই হয়তো ভাবে যে স্যার একটু পার্সোনালি আমাকে বকলো বা আমাকে একটু রাগ বা কার ওপর একটু ভালোবাসা এরকম হয়তো ভাবতে পারে সবাই ঠিক আছে এরকম তোমরা কেউ ভাববা না আমরা আমাদের টাইমে প্রচুর মার খেয়েছি প্রচুর বেগেছি আবার সেই টিচার আমাদের খুব ভালোবাসতো যারা সব থেকে বেশি একটা কথা মনে রাখবা যে মানুষ এটা হিউম্যান সাইকোলজি বলে যে মানুষ সব থেকে বেশি ভালোবাসতে পারে সে সব থেকে বেশি তোমাকে বকাবকি করতে পারে অন্য কেউ পারবে না কারণ সে তোমার সব থেকে বেশি ভালো চায় তাই তোমাকে বকাবকি করছে এবার যার তোমার ভালো মন্দ ব্যাপারে কোনো কিছু লেনা দেনা যায় আসে না সে তোমার ব্যাপারে কিছু নেগেটিভ বা পজিটিভ হোক বলতে যাবে না কারণ সে চায় না তো তুমি ভালো হোক বা কিছু হোক তাই যে তোমাকে বকাবকি করছে তুমি ভেবে নিবা সে তোমার ভালো চাই সে বন্ধু হতে পারে ঠিক আছে সে কোনো বন্ধু হতে পারে যে তোমার ভালো চাই আর শিক্ষক তো অবশ্যই তোমাকে ভালো চাইবে 99% শিক্ষক সবাই চায় ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তবে কিছু কিছু সব কিছুরই একটু ব্যতিক্রম থাকে তো যাই হোক তোমরা এই জিনিসটা বজায় রাখার চেষ্টা করবে আর ছাত্র আর শিক্ষকদের মধ্যে যেন এই সম্পর্কটা সারা জীবন যেন অটুট থাকে যেখানে তোমরা যাও বড় হও যে শিক্ষক তোমাদের জীবনে আসবে তাকেই সমানভাবে রেসপেক্ট এবং সম্মান জানাতে হবে যেখানে দেখা হোক যেভাবে কথা হোক ঠিক আছে। আর শিক্ষক হচ্ছে এমন একজন বন্ধু যে নিজের বেস্ট ফ্রেন্ড সে মেয়ে হোক বা ছেলে হোক নিজের বাপ মার পরবর্তী স্থান হচ্ছে শিক্ষকের যার কাছে তুমি সব রকম মানে শিক্ষা পাবা এবং তার কাছে নিজের মনের কথা খুলে বলতে পারবা যে আমার ব্যক্তিগত এই প্রবলেমটা আছে অবশ্যই তোমাকে কোনো না কোনোভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে। তো আমি তো এই দিনটা প্রায় উদযাপন করি সবাইকে নিই সব রকমভাবে তো আমি যে কম্পিটিশনগুলো করি শুনবে এই কথা কম এই কম্পিটিশনটা এই জন্য করা হয় যে তোমাদের মধ্যে যে অন্তর্নিহিত যে শক্তি আছে সেটাকে বহিঃপ্রকাশ করার একটা মাধ্যম এই জন্য কম্পিটিশনটা নেওয়া হয়। কম্পিটিশনের ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটা ট্যালেন্ট থাকে নিজস্ব কিছু ট্যালেন্ট থাকে এবং সেই ট্যালেন্টটা প্রকাশ করার দায়িত্ব কে নিয়ে রাখে শিক্ষক নিয়ে রাখে এবং তারাই তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন হোক বা যেরকম ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের সেই শক্তিটাকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করে। তো আমিও আমার মতন সাধ্য মতন চেষ্টা করি সবাইকে সব রকমভাবে কম্পিটিশনে যুক্ত করার এবং তাদেরকে ভিতরের শক্তি থেকে বের করে আনার। তো গত কয়েকদিন আমি যে পরীক্ষাগুলো নিয়েছিলাম আর কি যে ড্রয়িং এবং কুইজ কম্পিটিশনে তো সেখানে যারা প্রথম সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে তো হয়তো কিছু পুরস্কার দিয়ে আমি সংবর্ধনা জানাবো। এবার যারা পাওনি বা যারা হয়তো কম নম্বর তুলেছ তো তারা এখানে মন খারাপ করার কিছু নেই, তারা অংশগ্রহণ করেছো তার জন্য অবশ্যই থ্যাঙ্কস টু অল। তো বাকিরাও যারা অ্যাপেয়ার হয়েছো তারাও চেষ্টা করবো আরও ডেভেলপ করার, ঠিক আছে? কেননা সাকসেস দেয়ার ইজ নো ফুল স্টপ, দেয়ার অলওয়েজ বি এ কমা। সাকসেসের কখনো ফুল স্টপ হয় না, মানে সাকসেস সবসময় তোমাকে আরও আগাতে সহায়তা করবে। কেউ ফার্স্ট হয়েছে বলে এ না যে আমি এখানে ফার্স্ট হয়ে গেলাম এখানে আমার সমাপ্ত না, জীবনে ফার্স্ট হওয়ার কোনো লিমিট নেই।
যে কোনো জায়গায় তোমাকে সব রকমভাবে ফার্স্ট হতে হবে। সামাজিকভাবে, বিহেভিয়ারের দিক থেকে তুমি কীরকম পড়াশোনা জানো। কথা আছে যে একটা পড়াশোনা তার ডিগ্রি দেখে বিচার হয় না, ঠিক আছে? কারোর পড়াশোনা কারোর ডিগ্রি দেখে বিচার হয় না, বিচার হয় তার উপস্থিত নলেজ, তার মানে বর্তমান পরিস্থিতি এবং তার ব্যবহার। সে যে কোনো পরিস্থিতিকে কীভাবে ট্যাকেল করতে পারছে সেটা থেকে বোঝা যায় সে কতটুকু ট্যালেন্টেড এবং সে কতটুকু শিক্ষিত। তো আমি এটাই তোমাদের কাছে দোয়া করবো, তোমরা যেখানে যাও সব রকমভাবে নিজের ভাষা, নলেজ সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবা, যাতে কেউ অশ্লীল ভাষা বা অন্য কিছু না প্রয়োগ করো। তবে সেটা জায়গায় বুঝে প্রমাণ করতে হবে যে তুমি কতটুকু শ্রদ্ধাশীল এবং জ্ঞানশীল। আমাদেরকে সবসময় সব জায়গায় জ্ঞান প্রকাশ করার সুযোগ থাকে না, সেটা আমাদেরকে বুঝে নিতে হয় যে কোথায় কোন জ্ঞানটা কাজে লাগবে এবং কোন মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা। বন্ধুদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, শিক্ষকের সাথে শিক্ষাসুলভ, কোনো আননোন পার্সনের সাথে সেরকমভাবে ব্যবহার আচরণ করতে হবে, ঠিক আছে?